রাস্তার কাজে বরাদ্দ টাকার 50% কাটমানি দাবি প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত সোমবার মহিলা প্রধান বুলি মুর্মুর চেম্বারে অন্যান্য সদস্যদের নিয়ে উন্নয়নমূলক কাজ ও রাস্তা টেন্ডার সংক্রান্ত আলোচনা চলছিল। ওই সময় তৃণমূলের অঞ্চল সভাপতি হরি বোস, তার সাথে বৈদুর রহমান, মাহাবুর হোসেন, করম আলী, রফিকুল মিয়া, ওয়াজিদ আলীর মতো বেশ কিছু সাঙ্গপাঙ্গকে নিয়ে অফিসের মধ্যে ঢুকে অকথ্য গালিগালাজ করেন এবং মারধর করেন পঞ্চায়েত প্রধানকে বলে অভিযোগ। তার শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গঙ্গারামপুর থানার অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এ বিষয়ে প্রধান বুলি মুর্মু জানিয়েছেন, আমি আমাদের অফিসে ওখানে আমি কাজ করতেছি, আমার কাজ করতে করতে ওখানে অঞ্চল প্রেসিডেন্ট, চেয়ারম্যান, হরি বোস অনেকের নেতৃত্ব ছিল, আমি এগুলো চিনতে পাই না, অনেকে ছিল। ওরা আমাকে মার দূর করছে, চুল টানাটানি করছে, কাপড় টাপড় ছিঁড়ছে, অনেকে বিবন্ধ করছে। আমাকে কারা করলো, কেন করলো? কারা করলো কেন করলো বলতে, আমার কাজে যে শিডিউলটা আছে না, ওয়ার্কারটা আছে, ওই ওয়ার্কারটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে, আমি দিব না বলে ওই জন্য ওরকম করছে। আপনি কোন অফিসে কাজ করেন, মানে কোন অফিসে ছিলেন আপনি সেই সময়? আমি অশোকগ্রাম 11 নম্বর অঞ্চলে ছিলাম, প্রধান। যারা করেছে তারা কি দলীয় কর্মী? জানি না কে, জানি না। আর যারা করছে বলতে প্রথমে যেটা করছে তারা দলীয় কর্মী, অঞ্চল প্রেসিডেন্ট তার নাম কি? তার নাম কি? হরি বোস। আচ্ছা, আর কে ছিল? আর চেয়ারম্যান। চেয়ারম্যানের নাম কি? ওটা চেয়ারম্যানের নাম তার নাম কি? আপনি অভিযোগ করলেন আজকে এসপি এর কাছে? হ্যাঁ। কেন আপনি লোকাল থানায় যাননি? হ্যাঁ গেছি। কি বলেছে? দেয়নি। কি দেয়নি? কমপ্লেন নেয়নি? না, কমপ্লেন নেয়নি। কোন থানা? কোন থানা? গঙ্গারামপুর থানা। কি বলেছে? দেখছি আপনি ম্যাডাম শুনেন, আজকের দিনটা দেখেন, তারপরে কালকে আপনার বসা হবে। তো আমি বললাম আমি বসবো না। বসা হবে মানে সালিসি? হ্যাঁ, সালিসি বসার কথা বলছি। এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে জেলা বিজেপির দাবি। এ বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, আর পার্টিটাই করে শুধু কাটমানির জন্য, পয়সা রোজগারের জন্য। আর সেই কারণেই এদের কাছে কোনো রাজনৈতিক মানবিকতার বলে কোনো মুখ নেই। এরা কখনো কখনো আমরা দেখেছি যে অতি সক্রিয় হয়ে আর আদিবাসীদের প্রতি দরদ দেখানো হয়। আমরা বিগত দিনে একটা দণ্ডিকাণ্ড আমরা দেখেছি। এরা পুরোপুরিভাবে আমরা মনে করছি, আর বিশেষ করে সেখানকার প্রধান আর আদিবাসী হওয়ার কারণে হয়তো আরও বিশেষভাবে তাকে চাপ দেওয়া হয়েছে। সে যদি কোনো উচ্চ বর্ণের হতো তাহলে হয়তো সেভাবে চাপ দিতে পারতো না। তাই এই কারণে আমরা মনে করছি যে সবথেকে বড় বিষয় শাসক দলের নেতৃত্বের আজকে এদের প্রতি কোনো রকম ব্যবস্থা না নেওয়ার কারণেই দিনের পর দিন তৃণমূলের এক ছোট থেকে মাঝারি প্রতিটা নেতাই আর এই কাজ করছে। আর তার থেকে বড় বিষয়, দুর্ভাগ্যের বিষয়, পুলিশ প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, দুর্ভাগ্য, যেন ধিক্কার জানায় গঙ্গারামপুর থানাকে, এইরকম একটা ঘটনার যারা আজকে তার কমপ্লেন নেয়নি, এরকম প্রশাসন থাকার থেকে ওনাকে পদত্যাগ করা বড় আইসিকে। কেননা এই প্রশাসন দিয়ে আজকে এখানকার মানুষের কোনো নিরাপত্তা পাবে বলে আমরা মনে করি না। যদিও দাবি অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেই জানানো হয়েছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন, কোনো রাজনৈতিক ব্যাপার নয়, ওদের একটা ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। দলগতভাবে আমাদেরকে পঞ্চায়েতের প্রধান জানিয়েছে, দল সেটা বিবেচনা করে দেখছে যে সত্যি কতটা দলগত ব্যাপার আছে। তবে আমরা যেটা জেনেছি প্রাথমিকভাবে যে ওটা একটা দীর্ঘদিনের ওদের দুইজনের মধ্যে একটা ব্যক্তিগত শত্রুতার ফলে, মনোমালিন্যর ফলে এই ঘটনাটা সৃষ্টি হতে পারে। এফআইআর নিয়েছে কিনা এটা আমি বলতে পারবো না, কারণ এরা ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি আসে আমরা খতিয়ে নিশ্চয়ই দেখব। তবে যদি উনি, আপনাদের কথাই জানতে পারছি, উনি জেলা সুপারের কাছে গেছেন, সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে গেছেন, প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কেউ যদি দোষী হয় আইনের মতোই চলবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।